বছর পরে ওইটা গালে চিমটি কাটবে আর বলবে শুধু ঠোঁটেই আর কাহিনী নাই, চল কামরায় তোরে খুইলা কাহিনী দেখাই। আল্লাহ বানায় রাখছে, যুবক বানায় রাখছে 14 তারিখ ডেলি 100 বার হবে। কল করবে আর বলবে তাল ইলাইয়া, আয় জলদি। এ বলবে বাইক পামু কই, ঠিক না? আল্লাহ সুপার বাইক বানায় রেখা দিছে, ইন্না ফিল জান্নাতি লাখাইলা, জান্নাতের ভিতরে বাইক রাখা আছে, লাহু আজনিহাতান, দুটা ডানা আছে, ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর ওটাকে মুখ দিয়ে চালাইতে হবে না, হাত দিয়ে পালাইতে হবে না, পাও দিয়ে চালাইতে হবে না, ওটা মন দিয়ে চলবে। ও জানবে কোত্থেকে ভিডিও কল আসছে, চলবে আর চোখের পলকে নিয়ে নামায় দিবে। আল্লাহ রসুল তো আজকে বলছে এক দাঁতের আলো, লাউ যাহিকা আলা দুনিয়া, একটা দাঁত বাহির করে যদি একটা হাসি দেয় আজকে, লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, পুরোটা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। যুবক যেদিন 32 দাঁত বাইর করে তোরে ডাকবো তো কেমন আলো হবে, কেমন আলো হবে, রাখা আছে জান্নাতে। হালুয়াঘাটের যুবকও পাওয়া যাবে, কক্সবাজার যায় জুতা দেখাইছে, জুতা চিনো, গোসল করতে ছিল, সমুদ্রে ডুবাইতে ছিল, যখন উঠছে তো যুবক দেখতে ছিল বারবার, তো চোখে চোখ পড়ে গেছে, মাত্র জুতা উঠায় গেছে তোর মা বোন নাই, একবারে সাইজ আর একবার দেখলে পাওয়া যাবে। এখানে জুতা দেখাইছে কক্সবাজার থেকে যায়, জান্নাতে দেখতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। দুনিয়ারটা ডানা কাটা, যেটারে সারাদিন মাইসে দেখে ওর ডানা থাকে কোত্থেকে, সারাদিন হাজার হাজার মানুষ দেখে ওর ডানা কোত্থেকে থাকে। জান্নাত যেই দেখে ও 26 কোটি ক্যামেরা দিয়ে দেখে, দুই চোখে 26 কোটি ক্যামেরা। যদি মোবাইলের ফ্রিকোয়েন্সি থাকতে পারে, রে থাকতে পারে, তাহলে আমাদের চোখের কি ক্যামেরার রে নাই? হাজার মানুষ যাকে ডেলি দেখে ওর ডানা থাকে কোত্থেকে, জান্নাতেরটা পুরা ডানাওয়ালা। আজ পর্যন্ত কেউ দেখে নাই, না জিন দেখছে, না ইনসান দেখছে, না ফেরেশতা দেখছে। যুবক তোমারটা তুমি ছাড়া কেউ দেখবে না, তোমার চোখে লাগবে আর এর সাথে বুকে লাগবে, আর বলবে আনা হুব্বুক, আমি তোর ভালোবাসা, ও আনতা হুব্বি, তুই আমার ভালোবাসা। লিমাদা আখারতা, এত দেরি করলি কেন? কবের থেকে সৈকতে তোর অপেক্ষায় বসে আছি। জান্নাতে দুইটা সৈকত আছে, সকালে একটায় যাবে, বিকালে আরেকটায় যাবে। দুই জায়গার থেকে ডেলি দুইটা দুইটা ধৈরা নিয়ে আসবে। প্রথমে আড্ডা দিবে, তারপরে ধৈরা জান্নাতে নিয়ে আসবে, চিরদিনের জন্য তোমার। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, 70 হাজার আইটেম খাবে। বাবুর্চি পাক করবে না, আল্লাহ কুদরত দিয়ে পাক করবে। জান্নাতে পেশাব পায়খানা নাই, লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাগাওয়াতুন, একদিকে খাবে আর ওদিকে ঢেউ দিবে, খালি হয়ে যাবে। দুনিয়ায় যত দামি খায় তত বেশি দুর্গন্ধ হয়। এই জন্য আমাদের গুলশান বনানীর ড্রেনগুলো অনেক গভীর থাকে, কেননা ওরা দামি খায় তো, এই জন্য গন্ধ বেশি। হালকা ড্রেন হইলে গন্ধ পুরা শহরে ছড়ায় যাবে, এই জন্য খুব গভীর করে। আর জান্নাতে খাবেও সুঘ্রাণ আর বাহিরও হবে সুঘ্রাণ হয়ে। সত্য সত্য সত্য, জান্নাতের কোনো ফার্নিচার কাঠের নাই, কেন জান্নাতে কোনো গাছ কাঠের নাই। দুনিয়াতে সমস্ত ফল ধরে কাঠের গাছে, জান্নাতে ফল ধরবে সোনার গাছে। এই জন্য জান্নাতের ফার্নিচার সব সোনা দিয়া হবে, নাইলে রূপা দিয়া হবে, নাইলে জবরজুট দিয়া হবে, নাইলে জমরজুট দিয়া হবে, নাইলে ইয়াকুত দিয়া হবে, নাইলে মারজান দিয়া হবে। কেননা এই 8 ধরনের গাছ জান্নাতে পাওয়া যাবে, ওগুলা দিয়েই ফার্নিচার হবে। ও যুবক, দুনিয়ার কাঠের গাছের চোষা কি কেমন, গ্রান কেমন, রং কেমন, মজা কেমন? কেননা 15 টাকা কেজির কাঠের কেজি কত? মেনে নিলাম 10 টাকা, 400 টাকা মন, মনে হয় না?
পাক করার লাকড়ি 400 টাকা মোল্লা না কম? আচ্ছা 400 মেনে নিলাম, 10 টাকা কেজি পড়ে, ঠিক না? 10 টাকা কেজির কাঠের গাছে হয় দেখা একটা মজা, একটা স্বাদ, একটা গ্রাম। আর সোনার কেজি কত? কত? 1 কোটি টাকা ধরলাম, একটু বেশি হবে, নাইলে বরাবরই হবে। 1 কোটি টাকা সোনার কেজি। ওই গাছে যখন ফল হবে, কামড়ে কামড়ে 70টা মজা হবে, 70টা গ্রান হবে, 70টা স্বাদ হবে। যুবকরা খালি খাওয়া, কাপড় চোপড় কথাই তো কইতেছেন, আমাদের মতলব এটা তো কইতেছেন না। নাচ, জান্নাতে নাচ হবে। জুনিয়র এটির নাম নাচ। কোমর বেঁকা করার নাম নাচ নাকি? আর হাত পাও বেঁকা করার নাম নাচ? নাচ তো জান্নাতে হবে। যেটাকে ইংলিশে বলে রক্স, আরবিতে বলে রক্স, যেটাকে ডান্স। দুনিয়াটা ডান্স না, হাত পাও বেঁকা করে বললে আমি বলতেও পারি ওই সময় মনে হয় জিনে ধরে, এই জন্য এরকম করে, নাইলে মনে হয় কোনো রোগ আছে না এসে এরকম করে। ডান্স তো হবে জান্নাতে। ও নাচবে, ওর সাথে পুরা জান্নাত নাচবে, জান্নাতের নেয়ামত পর্যন্ত নাচবে। 40 বছর নাচবে, তারপরে মন ভরবে না। এক এক পায়ের জঙ্কার থেকে 1 লক্ষ আলো বাতিল হবে, 2 পায়ের থেকে 2 লক্ষ। হাদিস মনে উঠলো, এই জন্য শুনাইতেছি। এক সময় বোঝা থাকবে, পায়ের কাছে 2টা খেদমত করবে, মাথার কাছে 2টা। দুনিয়ার নাচ আর গানের কথা মনে উঠবে, উঠতে দেরি, ওদের মনে যেতে দেরি হবে না, কেননা ওইখানে ব্লুটুথ সবসময় ওপেন থাকবে। ওরা জানবে, 2টা পায়ে থাপ্পড় দিবে, 2টা কাঁধে থাপ্পড় দিয়া বলবে, আল্লাহর ওলি, দুনিয়ার কান্দা নাচ, তুই নাচ দেখবি তো 2টা পায়ের দিক থেকে উঠবে। নাচতে নাচতে মাথার দিকে আসবে, ওর প্রত্যেক পায়ের জঙ্কার থেকে 4 পাও থেকে 4 লক্ষ কালার বাহির হবে। মাথার থেকে যে 2টা নাচতে নাচতে পায়ের দিকে আসবে, ওদের 4 পায়ের থেকে 4 লক্ষ কালার, টোটাল 8 লক্ষ কালার বাহির হবে। 40 বছরে একবার 1 কালার, দ্বিতীয়বার আসবে না। যুবক, আল্লাহ রসুল শুধু এসে শোনায় নাই। আজকাল তো আমাদের জাতি জান্নাত চিনি না। জান্নাত যদি চিনত, তাইলে কেউ কারো 1 সুতা জমিন নেই, কেউ কারো টাকা মাইরা পাহাড় জমায়। ও যদি জান্নাত জানতো, কোটি কোটি টাকা, শত শত কোটি টাকা মাইরা পাহাড় বানায় নাকি? অথচ আল্লাহ তো বলছে, কামাবি, খাইতে পারবি না। কামাবে, খাইতে দিব না। যান এই আলুয়াঘাট বাজারে, যার সবচেয়ে বেশি কামাই, ওর খাওন সবচেয়ে কম। ওর কুলি যে কুলি, ও 1 কেজি চাউলের ভাত খায়া ফেলে, আর ওকে ডাক্তার বলছে শুধু 1 কাপ ভাত খাইবেন, 1 কাপ ভাত। আল্লাহর সিস্টেম এটা, কামাবে, খাইতে দিব না। সুন্দর থেকে সুন্দর বানাবে, বেশি দিন থাকতে দিব না। এমনও হইতে পারে থাকতেই দিব না। কি চলবে না? আমার লগে দেখাবো। আমার উদ্বোধন করার কথা ছিল সকালবেলা, শুক্রবারে, দোয়ার মাধ্যমে। অস্ট্রেলিয়া প্রবাসী, অস্ট্রেলিয়া ব্যবসা করে, মন মতো বাড়ি বানাইছে। বলছে, হুজুর কালকে সকালে একটু দোয়া করে দিয়ে। সকালে ফোন আসছে, হুজুর আব্বা রাত্রে চলে গেছে। ওই বাড়ি এখনো খালি পড়ে আছে, যাবেন? আল্লাহ বলে, বানাবে, তোমাকে থাকতে দিব না। জমাবে, তোমাকে ভোগ করতে দিব না। জান্নাত যদি থাকতো, তাহলে হাজার হাজার কোটি টাকা জমায় নাকি মানুষ? তারপরও পেট ভরে না, মনে হয় বোঝেন না? হ্যাঁ, তো জান্নাত। যুবক, নাচও আছে, গানও আছে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে।
শুধু দাওয়াত খাওয়াবে না, কাপড় পরাবে, সেন্ট লাগায় দিবে, তারপরে আল্লাহ গ্লাস হাতে নিবে, কুদরতি শরাব বলবে এটার ভিতরে শরাবান তাহুরা সাকাহুম রাব্বুহুম শরাবান তাহুরা। ও যুবক, একটু চোখ বন্ধ করে ভাবো না, আল্লাহ কুদরতি হাত দিয়ে তোমার ঠোঁটে লাগায় পান করায় দিবে। তুমি পান শেষ, আল্লাহ জিজ্ঞাসা করবে যুবক কেমন আছিস? হায় হায় হায়, আমি যদি জাদু জানতাম তো যুবকদের দিলের ভিতরে ফাইরা ঢুকায় দিতাম, ও যেন সারাদিন জমতে থাকে। মানুষ যদি জিজ্ঞাসা করে জুমিস কেন, তুই কি নেশা করিস? ও বলবে না নেশা করি না, ওই যে জান্নাত দেখা যায়, কবে যাবো এই জন্য জমতেছি। হ্যাঁ হ্যাঁ, আমি জাদু জানলে তোমাদের দিল ফাইরা ঢুকায় দিতাম জান্নাত। কসম খোদা খোদা, ওই জান্নাতের প্রস্তুতি নাই। একটু আলোচনা দিলাম, দুনিয়ার সবচেয়ে ছোট জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ বড়। বিল্ডিং বানাবে সোনার ইট রূপার ইট দিয়া দিয়া। এটা লো কোয়ালিটির বিল্ডিং, এর চেয়ে সুপার কোয়ালিটির বিল্ডিং আছে। এক ইট জবরজুট, এক ইট জমরজুট, এক ইট ইয়াকুত, এক ইট মারজান, এক ইট মুক্তা, এক ইট হীরা। তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। সুপার লিফট লাগানো আছে, প্রত্যেক তালায় এক একটা করে রেখা দিবে। আরে বোঝো না, বোঝো না, না ফিডার খায় থেকে বুঝবো, বোঝো। লিফট হাত দিয়ে চালাইতে হবে না, মন দিয়ে চলবে। বটন চাপতে হবে না, মন দিয়ে চলবে। যত তালায় যেতে চাবে অত তালায় লাগায় দিবে, চোখের পলকে লাগায় দিবে। যদি মধ্যখানে মনে আসে যে দেখি 10 তলাটা কি করে, তো ওইখানে থামায় দিয়া দেখায় আবার উপরে নিয়ে যাবে। আল্লাহ বানায় রাখছেন। ওই জান্নাতের আশা তো আছে, চাই তো, কিন্তু প্রস্তুতি তো নাই। প্রমাণ তো দিলাম কি মনে থেকে চাই জান্নাত? হ্যাঁ, কে কে চাই দেখি? হ্যাঁ, নামাও নামাও, তাহলে 2টা কাম করতে হবে, বেশি না, 2টা। এই উম্মতের জন্য বেশি করতে হবে না। এই উম্মত তো নিজেদের পরিচয় জানে না। এটা তো ওয়াজ মাহফিল। কি মাহফিল? কি ওয়াজ মাহফিল লেখা। যদি ওয়াজ মাহফিল না হইতো, এটা যদি শানে রাসালত হইতো বা সিরাত হইতো, তাহলে শুনাইতাম উম্মতের দাম কত। উম্মত তো দামই জানে না, যুবক তো নিজের দামই জানে না। এই জন্যই তো চামচ হয়ে ঘুরে খালি। চামচ বোঝো না? আরে চামচ বোঝো না মনে হয়, ঠিক না? নেতা গো পিছে পিছে ঘুরে খালি। যদি